বিশিষ্ট কবি, সংগঠক, সাংবাদিক, আমার অগ্রজ পথিকৃৎ যারা আছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং সামনে উপবিষ্ট যারা রয়েছেন আমার গুরুজন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুধু সকলকে মেনশন না করে সময়ের অভাবে শুধু একজন অতিথিকে মেনশন করব। আমাদের মাঝে আমাদের বিপ্লবী ইনসাফের পথে সংগ্রামী মহানায়ক শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর হাদি উপস্থিত। আমরা তাকে শুধুমাত্র তার বড় ভাই হিসাবেই পরিচিত করছি, কিন্তু আমরা জানি না মূলত এই বিপ্লবী পথে তার কি অবদান। আপনাদের সেটুকু জানানোর জন্যই সংক্ষেপে একটু ভূমিকা দিচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদি গড়ে ওঠার পেছনে, তার প্রথম কাব্যগ্রন্থ বের করার পেছনে, ইনকলাব মঞ্চ করার পেছনে, ইনকলাব কালচারাল সেন্টার করার পেছনে আমি সচক্ষে দেখা একজন নিবেদিত পৃষ্ঠপোষক হচ্ছেন এই শরীফ ওমর হাদি ভাই। শুধু পৃষ্ঠপোষকই নন, তিনি একজন দক্ষ সংগঠক, খুব ভালো আলোচক, চমৎকার বক্তা। তো আমরা সবসময় বলি এক হাদি চলে গেছে লক্ষ হাদি ঘরে ঘরে, তাই তো? তো শুধু ঘরে ঘরে নয়, ওসমান হাদির ঘরেই তার মতোই বিপ্লবী অনেক রয়েছে। আপনারা যদি ওসমান হাদির পরিবারের পারিবারিক ইতিহাস জানেন তাহলে বুঝতে পারবেন তার পুরো পরিবারটা একটি বিপ্লবী পরিবার। তিনি আসাতে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার তাকে আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। তো আমি আমার কথা আসলে তো সবাই বলছেন, সকলেই বলছেন। আমার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য যাই বলি না কেন, শরীফ ওসমান হাদির রক্তাক্ত দেহ আমার বুকে নিয়ে আমাকে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমার অনুভূতিটা আসলে আমি বাংলা ভাষায় আমার যতটুকু জানা শব্দে আমি প্রয়োগ করতে পারবো না, এবং আমার ভিতরে যে অনুভূতি কাজ করছে সেই অনুভূতি আমি আসলে এখানে শব্দে প্রয়োগ করতে পারবো না। সময় যদি সংক্ষিপ্ত, যোগ্য আলোচনা আলোচনা শুনবো, সে কারণে আমি কথায় বেশি যাচ্ছি না। শুধু একটু অনুরোধ আপনাদের মাঝে করব, আমরা যদি আমাদের গোলামি থেকে বেরিয়ে আসতে চাই, সত্যিকার অর্থে যদি আমরা আজাদি পেতে চাই, সত্যিকার অর্থেই যদি আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে স্পষ্ট বয়ান স্পষ্ট করে আমাদের শত্রু এবং মিত্রকে মেনশন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এখনো যারা আমাদের শত্রুদেরকে সাংকেতিক শব্দে, রূপক অর্থে, রূপক শব্দে মেনশন করেন, আমি মনে করব তারা এখনো ভীতুর স্বর্গে বসবাস করছেন এবং ভীতু হয়ে কখনো বিপ্লব হয় না। এই প্রজন্মের জন্য কাজী নজরুল ইসলাম আগেই বলে গিয়েছেন, অত্যন্ত দুঃখের বিষয় যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই জাতিটা, এই দেশটা, এই ভারত, এই ইন্ডিয়া, যাদেরকে আমরা কখনোই প্রতিবেশী রাষ্ট্র বলবো না, শত্রু রাষ্ট্র বলবো। আমাদের কথায় অবশ্যই, আমাদের শব্দ প্রয়োগে কখনোই প্রতিবেশী রাষ্ট্র আমরা বলবো না, সরাসরি শত্রু রাষ্ট্র বলবো। এই শত্রু রাষ্ট্রটা গত 100 বছরের ইতিহাসে কখনো কোনো যুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারে না এবং কোনো যুদ্ধে জিততে পারে না। এরা যুদ্ধ নয়, এরা ষড়যন্ত্র করতে জানে, এরা গুপ্ত হত্যা করতে জানে। মোসাদের মতনই একটি ভিন্ন গোয়েন্দা সংস্থা রায়ের মাধ্যমে যত ধরনের কুটচাল চালানো যায় তারা তাই করতে জানে, কিন্তু কোনো যুদ্ধ করতে জানে না। যুদ্ধ তারা সাহসী নয়, তাহলে আমরা কিসের ভয় পাচ্ছি? কবি নজরুল বলে গিয়েছেন এদের সম্পর্কে, ওরা মরিবে না, ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে। ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। খুঁজে দেখেন এরা কারা। এদের সম্পর্কে বলেছেন, নজরুল বলেছিলেন, ওরা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। ওরা চাহুক দাসের জীবন,
আমরা শহীদ দরজা চাই, নিত্য মৃত্যু ভীতরা আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। এখনো যখন সীমান্তে কোনো দুর্ঘটনা ঘটে, যখন যুদ্ধ অবস্থা জারি হয়, আপনারা জানেন কিনা জানি না, যখন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের একটা পরিবেশ সৃষ্টি হয়, আপনারা খুঁজে দেখবেন ওই সময় ভারতের 80% সৈনিক ছুটি আবেদন করে। এরা যুদ্ধকে ভয় পায়, এই জন্যই এরা এই ষড়যন্ত্রগুলো করে। আর আমাদের বাংলাদেশ সৈনিকরা কি করে? ছুটি পেয়ে গিয়েছে, বাসায় চলে গিয়েছে, যদি খবর পেয়েছে রৌমারিতে বা কোথাও কোনো গন্ডগোল লেগেছে সীমান্তে যুদ্ধাবস্থা, তখন ছুটি ক্যান্সেল করে সে হাজিরা দেয় ক্যান্টনমেন্টে। তাহলে আমরা কেন ভয় পাবো এদেরকে? এই ভয় থেকে বের করার জন্য ওসমান হাদি সংগ্রাম ছিল। তিনি স্পষ্টভাবে কথা বলতেন এই কারণেই, যাতে করে আমাদের এই প্রজন্ম থেকে এই শত্রু রাষ্ট্রের ভয় আমরা তাড়াতে পারি। অতএব অত ডিপ্লোম্যাটিক কথা আমরা বলবো না, এখন থেকে শত্রুকে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমি ওসমান হাদির লেখা একটি কবিতা পাঠ করব, তারপরে আমি আমার কথা শেষ করব। শহীদ শরীফ ওসমান হাদির লেখা একটি কবিতা, পাপের কাছে প্রার্থনা। হে লজ্জা, বড্ড নিরাজ তুমি, তাড়িয়ে দিয়েছ আমার ডিসিপির রাগ। হে মায়া, প্রবল পাষাণ তুমি, দাওনি জোগাতে আমায় মরার খোরাক। হে তেজ, আজন্ম জড়া তুমি, বরফ করেছ আমার মুক্তির খুন। হে বিষ, ভীষণ শীতল তুমি, নিভিয়ে দাওনি মোর ক্ষুধার আগুন। হে সততা, পয়সা পিশাচ তুমি, অর্থের পুলকে বড় যত খুশি ঝুট। হে সম্মান, সভ্য নপুংসক তুমি, চোখ বুঝে চুমু খাও পীড়নের বুট। হে স্বাধীন, সবচেয়ে পরাধীন তুমি, সীমান্তে রেখেছ পুঁতে ভীতির পেরেক। হে সত্য, তুমুল মিথ্যা তুমি, আগ্রাসনে বর্গা দিয়েছ আপন বিবেক। হে ক্রোধ, প্রকাণ্ড কামুক তুমি, ভাতের বদলে খাও মাংসের ভুল। হে আমি, ভীষণ সাবধান নেশি তুমি, সুখের নেশায় দাস মেনেছ কবুল। হে হত্যা, হে ধ্বংস, হে মহাপাপ, পুণ্যে আমার অন্ন হয়নি, তাও নেই অনুতাপ। এবার তুমি তো কিছু করো, এবার তুমি তো কিছু করো, রক্ত থেকে রাজকীয়দের রক্তে ডুবিয়ে মারো। এবার তুমি তো কিছু করো, রক্ত থেকে রাজকীয়দের রক্তে ডুবিয়ে মারো। কপটতাহীন পাপের কাছে এ আমার অভিশাপ। চিন্তা করে দেখুন, নজরুলের কথা থেকে শুরু করে আজকে ওসমান হাদির বক্তব্য একই সূত্রে গাঁথা। শুধু আমরা আমাদের হৃদয়কে একই সূত্রে গাঁথতে পারিনি। এবারে আমি ওসমান হাদিকে লেখা আমার লেখা একটু পড়ে শেষ করছি। চোখের ভেতরে আগুন জ্বালিয়ে বুকের গভীরে কাঁদে। চোখের ভেতরে আগুন জ্বালিয়ে বুকের গভীরে কাঁদি। শহীদি মিছিলের স্লোগান তুলতে চলে গেলে প্রিয় হাদি। চলে গেছো তুমি তোমার চির কাঙ্ক্ষিত ঠিকানায়, রেখে গেছো এই আমাদের কোন সময়ের সীমানায়। সময়, সময় এখন সময় হাতে হাত রেখে সম্মুখে এগিয়ে চলার। সময় এখন চোখে চোখ রেখে স্পষ্ট বয়ান বলার। সময় এখন হাদির মতন স্পষ্ট বয়ান বলার। যে কথা সত্য চির শাশ্বত, তীব্র হলের দুটি, যে পথের বাকি অযুত লক্ষ্য, প্রাণের আত্মাহুতি। রক্তিম ওই আফতাবে দেখো তরুণ আলোক ছটা, তির্যক সেই রশ্মির তেজে কেটে যায় ঘন ঘটা। পঙ্গপালের পাখনায় চড়ে পালিয়েছে আজাজিল, পঙ্গপালের পাখনায় চড়ে পালিয়েছে আজাজিল। আজাদির খেতে নবীন কিষান, চাষ করো তাজা দিল। এখন সময় সিনা টান করে ঊর্ধ্বে নিশান ধরার। সময় এখন সীসা গালা এক দৃঢ় বুনিয়াদ করার। আজও দেখি ওই পিশাচের চোখে জ্বলে আগুন, আজও দেখি ওই পিশাচের চোখে জ্বলে আগুন। দুপাটি দাঁতের দেয়ালে শুকনো জমা খুন।
ভাদ ডাকুলার বেলায় বেঁধেছে জলসাঘর, কাশিম বাজারে কুটিরে ঘটেটি মীর জাফর। আধার গর্তে লুকিয়েছে যত কালো শেয়াল, উকি মারে ফের সুযোগের খোঁজে খুব খেয়াল। এখন সময় চিরুনি পাখায় শাহীন চোখে ওড়ার, সময় এখন বুলকি ছড়ানো বখতিয়ারের ঘোড়ার। দিকে দিকে আজ শূন্য বিনারে কিছু আওয়াজ, বিজয় পতাকা বুকে বেঁধে ওই তোলে আওয়াজ। জাগরণে আজ জুটেছে আশার নতুন দ্বীপ, ভেঙে চুরমার সব মিথ্যার যত জরিপ। অটল হৃদয়ে অবিচল যত স্বপ্নরাজ, গর্বে ন্যায়ের নৈতিকতার নয়নে রাজ। এখন সময় কাঁধে কাঁধ রেখে শপথের বীজ বোনার, এখন সময় কাঁধে কাঁধ রেখে শপথের বীজ বোনার। সময় এখন কদমে কদম আজাদির ডাক শোনার। সকলকে ধন্যবাদ।